আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সিরাত নামাজ চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনার সকলে ভালো আছেন। জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে বলেছেন বিশ্বনবী। তাই নারীর জান্নাত লাভে সহজ 4টি আমলের কথা বলেছেন বিশ্বনবী। নারীদের সহজে জান্নাত লাভের সহজ আমলগুলো কি কি? কেউ যদি সহজ আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারে, ওই ব্যক্তির জন্য এর চেয়ে বড় সফলতার কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। নারীদের সংখ্যা জাহান্নামে বেশি হওয়া প্রসঙ্গে হাদিসে এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। সেখানকার অধিকাংশ অধিবাসী নারী, আর এটা এ কারণে যে তারা অস্বীকার করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহকে অস্বীকার করে? তিনি বললেন, তারা তাদের স্বামীদের অবদান অস্বীকার করে। তাদের অবস্থাটা এমন যে তুমি সারা জীবন তাদের প্রতি দয়াসুলভ আচরণ করে যাচ্ছ, আর তোমার কোনো একটি ত্রুটি পেলেই তারা বলবে, তোমার মাঝে আমি কখনোই ভালো কিছু পাইনি। বুখারী। নিঃসন্দেহে মুমিন মুসলমান নারী পুরুষের সর্বোচ্চ প্রত্যাশা হল জান্নাত লাভ করা। কেউ যদি জাহান্নাম থেকে রক্ষা পায় আর জান্নাতে প্রবেশ করতে পারে, তবে এর চেয়ে সফলতার কি হতে পারে? আল্লাহ তাআলা এই সফলতার বিষয়টি এভাবে তুলে ধরেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অর্থ, তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে সফল কাম। সূরা আলী ইমরান আয়াত 185। এই আয়াতের আলোকে বোঝা যায়, জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের সফলতা অর্জন করা মুমিন নারী পুরুষের জন্য অত্যন্ত জরুরি কাজ। সহজ 4টি আমলের মাধ্যমে নারীরা সহজেই জান্নাত যেতে পারেন সুযোগ পেতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জান্নাত লাভের জন্য 4টি সহজ আমলের কথা বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা পালন করবে, নিজের ইজ্জত আবরু বা সতীত্ব হেফাজত করবে এবং তার স্বামীর আনুগত্য করবে, তখন তাকে বলা হবে, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি প্রবেশ করো। ইবনে মাজাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সতর্ক করেছেন যাতে তারা স্বামীকে কষ্ট না দেয়। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যখনই তার স্বামীকে দুনিয়ায় কষ্ট দেয়, তখনই জান্নাতের হুররা তার স্ত্রীকে বলে, তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, সে তো তোমার কাছে একজন আগন্তুক মাত্র, অচিরেই সে তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। তিরমিজি। সুতরাং নারীদের উচিত হাদিসে ঘোষিত সহজ 4টি আমল যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করা, স্বামীকে কষ্ট না দেওয়া, নামাজ রোজা পালন করা, ইজ্জতাবরুর হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা। বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নামা ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন ও মৃত্যুর পরীক্ষার হাত থেকে আশ্রয় চাই এবং দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে আশ্রয় চাই। মুসলিম। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব নারীকে হাদিসে ঘোষিত সহজ 4টি আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, স্বামীকে কষ্ট না দেওয়ার তৌফিক দান করুন এবং জান্নাতের সফলতা লাভ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আপনি পরবর্তী কোন টপিক দেখতে চান।